এ একা একটি কাজ 20 দিনে করতে পারে, বি একা একটি কাজ 30 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তবে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আমাদেরকে? যখন আমাদের এরকম অঙ্ক থাকবে, এই 20 ইনটু আমরা এই 30 নেব, তারপরে আমরা 20 আর 30 কে যোগ করে নিচে লিখব। 20 আর 30 কে যোগ করলে কত হচ্ছে? 50 হচ্ছে। তাহলে এখান থেকে এই 0 0 কাটলাম, 5 দিয়ে আমি 20 কে কাটছি, 4 5 20, তাহলে উপরে কত পড়ে রয়েছে? 4 আর 3, তাহলে 3 4 এ 12 আমার এখানে অ্যান্সার চলে আসলো অপশন ডি। এবার আমি যে এই মেথডে অঙ্কটা করলাম, কত শর্টকাট মেথড একটা, দারুণ লাগলো অঙ্কটা দেখে। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমাদেরকে এইরকম ভাবে অঙ্ক শেখানো হয়, একটা অঙ্ক কিভাবে করতে হয় সেটা বলা হয়, এটা না বলে যে একটা অঙ্ককে আমরা কিভাবে করব, কিভাবে অঙ্কটা সেন্স আসছে, যদি এই ধরনের অঙ্ককে একটু পরিবর্তন করে দেওয়া হয় তাহলে আমরা অঙ্কটাকে কি করে করব, এই ধরনের জিনিস যখন আমাদেরকে শেখানো হয় না, যখন আমাদেরকে বলে দেওয়া হয় না একটা নতুন অঙ্ক আমি কি করে সলভ করব, তখন আমাদের আসল সমস্যায় পড়তে হয়। তোমরা অনেকেই হয়তো দেখবে বিভিন্ন ধরনের তোমরা বইয়ের কোশ্চেন প্র্যাকটিস করে থাকো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তোমরা ফ্রিতে বিভিন্ন কোর্সে পড়ছো, সেই জায়গা থেকে পড়ার পরেও তুমি আলটিমেটলি দেখবে তুমি যে অঙ্কগুলো বইতে করেছো তুমি শুধুমাত্র সেই অঙ্কগুলোই সলভ করতে পারছো, বাকি আর অন্যান্য অঙ্ক, নতুন অঙ্ক তুমি কিন্তু সলভ করতে পারছো না। তখন তোমাকে জানতে হবে তোমার কনসেপ্ট একদমই ক্লিয়ার নেই। কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে তখন তুমি নতুন অঙ্ক করতে পারবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে কি করা হয়, এই ধরনের ছোট ছোট ট্রিকের একটা লোভ দেখানো হয়। আর এই ধরনের ট্রিকগুলো অনেকের পছন্দ হতে পারে, সেটা অনেকের পার্সোনাল ম্যাটার। বাট আমি স্পেশালি এই ধরনের ট্রিকগুলো পছন্দ করি না, কারণ এই ধরনের ট্রিক শুধুমাত্র আমার কাছে এই ধরনের অঙ্কতেই কাজে লাগবে, এই একটা পার্টিকুলার টাইপের জন্য কাজে লাগবে। কি টাইপটা? টাইপটা হচ্ছে এখানে দুজন ব্যক্তি থাকতে হবে যারা সিম্পল, এ একদিনে এই একটা কাজ করছে, বি সেম কাজটা এই 30 দিনে করছে, এবং তারা একসাথে কবে কাজটা কমপ্লিট করতে পারবে, শুধুমাত্র এই কোশ্চেনগুলোতে লাগবে। যখন আমার এখানে এ বি এবং সি মানে তিনজন যখন চলে আসবে, তখন কিন্তু আমার কাছে এই মেথড কোনো রকমভাবে কাজে লাগবে না। যদি আমার কাছে বলে দেয় দুজনও থাকলো তাতেও চলবে, দুজনের মধ্যে বলে দিলে হয়তো তারা একদিন অন্তর অন্তর কাজ করছে, তখনও কিন্তু আমার এই মেথড চলবে না। তখন আমরা কোন মেথড অ্যাপ্লাই করব? তখন তার জন্য আমাকে আবার একটা নতুন আলাদা মেথড অ্যাপ্লাই করতে হবে। তো আমি প্রত্যেকটা পার্টিকুলার অঙ্কের জন্য আলাদা আলাদা যখন মেথড বার করব, তখন আমার কাছে এতগুলো মেথড এক্সাম হলে মাথাতে থাকবে না, কোনোদিনও থাকা পসিবলও না। তো সেই জন্য অলওয়েজ তোমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন একটা প্রপার পার্টিকুলার বেসিক নিয়ে এগিয়ে চলতে পারি। যদি সেই অঙ্কটাকে একটু ঘুরিয়েও তারা দিয়ে থাকে, তবে তোমরা যেন এই অঙ্কটাকে সলভ করতে পারো। এই রকম ভাবেই তোমাদেরকে চলতে হবে। ওয়েল, এই ধরনের জিনিস আমি তোমাদের দেখিয়ে রাখলাম। এই রকম ভাবে আমি তোমাদের অঙ্কটা শেখাবো না, কিভাবে অঙ্ক শেখাবো না শেখাবো সেই দিকে আমি আসছি পরে। বাট তার আগে তোমাকে কিছু বেসিক বলে নিতে হবে, সেই বেসিকগুলো আমরা আগে বলবো। আমরা আগে জানবো টাইম এন্ড ওয়ার্ক জিনিসটা কি, কি কি থাকে এখানে, কি কি প্রয়োজন হয়, সেখান থেকে আমাদের আলটিমেটলি অঙ্ক করা শুরু হচ্ছে। ওয়েল, তাহলে আজকের ক্লাস আমাদের শুরু হচ্ছে এই জায়গাটা থেকে। এর আগেরটা ছিল শুধুমাত্র একটা এক্সাম্পল যে কিভাবে তোমরা বিভিন্ন রকম ট্রিকের ফাঁদে পড়ে যাও এবং সেই ফাঁদগুলো আলটিমেটলি তোমাদের কাজে লাগে না এক্সাম হলে এই ট্রিকগুলোই তোমাদেরকে ডুবিয়ে দিয়ে চলে আসে, তোমাদের জানা অঙ্ক তোমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যায়। তাহলে দেখো, এই টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করতে গিয়ে আমাদের এখানে তিনটে জিনিস কাজে লাগে। কি কি তিনটে জিনিস কাজে লাগে? এক হচ্ছে আমার কাছে টাইম কাজে লাগে, দুই সেকেন্ড আমার কাছে এখান থেকে কি কাজে লাগবে, ওয়ার্ক কাজে লাগবে। ঠিক আছে, দেখো এই দুটো জিনিস তো লাগছে, আমি এখানে দেখতে পাচ্ছি টাইম এন্ড ওয়ার্ক লেখাই আছে, কিন্তু এর সঙ্গে আমার এখানে আরো একটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে কি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে ক্ষমতা, কার কতটা ক্ষমতা, কার কতটা পাওয়ার, সে এই এফিসিয়েন্সিটা কাজে লাগে আমার কাছে। ঠিক আছে, এই তিনটে জিনিস সম্পর্কে আমাকে আগে জানতে হবে, তবে গিয়ে আলটিমেটলি আমরা টাইম এন্ড ওয়ার্ক শুরু করতে পারবো। ওয়েল, প্রত্যেকটা জিনিস আমি এক এক করে শেখাবো এবং আস্তে আস্তে একদম রিল্যাক্স মাইন্ডে কিন্তু আমরা একটু শিখতে শিখতে এগোবো। দেখো, যখন কোনো আমরা একটা চ্যাপ্টার শুরু করি, সবসময় একদম রিল্যাক্স মাইন্ডে, ফ্রেশ মাইন্ডে আমরা একটা চ্যাপ্টার শুরু করি এবং সেটাকে নিয়ে কিন্তু আলটিমেটলি আমরা আমাদের কনসেপ্টটাকে ধীরে 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 বিল্ড করতে করতে এগোই। এবং আমি চেষ্টা করি যেন তোমাদের মাথাতে প্রেশার না পড়ে। প্রচুর বার্ডেন রয়েছে, প্রচুর তোমাকে জিকের কোশ্চেন মুখস্থ করতে হয়, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে হচ্ছে, বেশ কিছু রিজনিং এর ফর্মুলা, বেশ কিছু ম্যাথের ফর্মুলা মুখস্থ রাখতে হয়। তো সেই দিক থেকে আমি চেষ্টা করি তোমাদেরকে যতটা কম ফর্মুলা দিয়ে অঙ্ক করানো যেতে পারে। টাইম এন্ড ওয়ার্কে আমরা কিন্তু খুব বিশাল ফর্মুলা কিছু ইউজ করবো না এখানে, হার্ডলি আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারি। ইনফ্যাক্ট এখনো অবধি আমরা যতগুলো আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, এতগুলো চ্যাপ্টারের মধ্যে আমরা হার্ডলি হয়তো দুটো ফর্মুলা আমরা ইউজ করেছি, একটা থেকে দুটো ফর্মুলা আমরা হার্ডলি ইউজ করেছি, এবং আজকে আমরা আরো একটা ফর্মুলা মানে পুরো কমপ্লিট অ্যারিথমেটিকে এতদিন অবধি যা হয়েছে আমরা তিনটে ফর্মুলা শুধুমাত্র এখানে ইউজ করছি। এর পরে যে চ্যাপ্টারগুলো রয়েছে হয়তো হার্ডলি আমরা আরো একটা থেকে দুটো ফর্মুলা ইউজ করব। তাহলে পুরো কমপ্লিট অ্যারিথমেটিকটা আমাদের কি হয়ে যাবে, মাত্র 4টে থেকে 5টা ফর্মুলার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেই দিক থেকে খুব বেশি কিন্তু বার্ডেন আমি তোমাদের উপরে পড়তে দেবো না, একদম ইজিলি রিল্যাক্স মাইন্ডে কিন্তু আমাদের এই পড়াশোনাগুলো হবে। ঠিক আছে, চলো এবার দেখো, টাইম এন্ড ওয়ার্কে আমাদের তিনটে জিনিস থাকছে, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে ওয়ার্ক এবং একটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার তোমাকে এখানে কি করতে পারে,
এই সমস্ত জিনিসগুলো তোমাকে একসঙ্গে এক জায়গায় দেবে না, আমাকে এই জিনিসগুলো আমাকে বার করতে হবে। এবার এই জিনিসগুলো আমি তোমাদের নর্মাল যদি বলি তাহলে সেটা আমার ফালতু তোমাদেরকে বলাই হবে, খুব বিশাল কিছু তোমাদের কাজে লাগবে না। এফিসিয়েন্সি মানে আমার ক্ষমতা, আমি কতটা ক্ষমতা সম্পন্ন, এটা আমি এফিসিয়েন্সি বলছি। কাজ মানে আমি কতটা কাজ করলাম, কতটা পরিমাণ কাজ করলাম, সেটাকে আমি কাজ বলছি। কতক্ষণ টাইমের মধ্যে আমি সেই কাজটা করতে পারলাম, সেটা টাইম। ব্যাস, তিনটের বেসিক জিনিস এটাই। এবার এটাকে আমরা অঙ্কতে কি করে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে আসল জায়গা। চলো এবার আমি তোমাদের কাছে এখানে একটা এক্সাম্পল নিই। একটা এক্সাম্পল কি, এই হচ্ছে এ, একটা ব্যক্তি। তাহলে এ একটা কাজ কি করছে, 30 দিনে সম্পূর্ণ করছে। আচ্ছা, 30 দিনে সম্পূর্ণ করছে। বি হচ্ছে আরো একজন ব্যক্তি, এ কি করছে, এ একটা কাজ কি করছে, 20 দিনে সম্পূর্ণ করছে। আচ্ছা, বি একটা কাজ সরি, এ একটা কাজ 30 দিনে করে এবং বি একটা কাজ 20 দিনে করতে পারে। শুধুমাত্র তোমাকে এইটুকুটা ইনফরমেশন দেবে। এইটুকুটা ইনফরমেশন দেওয়ার পর তোমাকে জিজ্ঞাসা করবে তারা যে এ প্লাস বি এরা একত্রে মানে একসঙ্গে যদি কাজটা করে তাহলে কত দিনে তারা কাজটা কমপ্লিট করতে পারবে, এরকম ভাবে তোমাকে কোশ্চেন দেবে। বাট আমি শুধুমাত্র এই ইনফরমেশনটা দিয়েই আমি টাইম মানে ওয়ার্ক কি থাকছে আমার কাছে, আমাকে এটা কি দিয়েছে, 30 দিনে, মানে আমাকে এখানে কি দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, আমাকে শুধুমাত্র টাইম দিয়েছে। এরপরে আমি কতটা কাজ করছি, আমার ওয়ার্ক কি থাকছে, আমি সেই ওয়ার্কটা বার করতে পারবো এবং আমি এর সঙ্গে আমার ক্ষমতাটা কি থাকছে আমি সেটাও বার করতে পারবো। কিভাবে বার করব, তাহলে দেখো যখন আমাদের কাছে এইরকমভাবে কোশ্চেন থাকে আমরা কি করি, এলসিএম মেথড অ্যাপ্লাই করি। এবার দেখো এলসিএম মেথড একটা মেথড, বাট আমি তোমাকে এটা বেসিক দিয়েই বলছি। আমাদের এই বেসিকেই আমরা এখানে এলসিএম মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে আমরা 1 বাই করে টোটাল ওয়ার্ক ধরে যে জিনিসগুলো করতে হয় ওটা আমাদের এই মুহূর্তে জানার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি তোমাদের ওইটা এই জিনিসটা এখন জানাচ্ছি না, ফালতু হয়তো কমপ্লিকেটেড হতে পারে অনেকের কাছে, তো দরকার নেই। যেই মেথডে আমরা এক্সাম হলে করব এক্স্যাক্টলি আমি তোমাদের কাছে সেই মেথডটাই বলছি। তাহলে দেখো আমি এখানে কি করছি, এদের এলসিএম নেবো। কার কার এলসিএম নেবো, এই 30 আর 20 এদের আমি এখানে এলসিএম নিব। 30 আর 20 যদি আমি এখানে এলসিএম নিই তাহলে কত থাকছে, 30 20 এলসিএম হচ্ছে কি 60। দেখো এইখানে এসে টাইম অ্যান্ড ওয়ার্কে আমাদের এলসিএম জিনিসটা কাজে লাগছে। এবার এখানে একটা জিনিস কি, আমি এর আগের চ্যাপ্টারই তোমাদেরকে এলসিএম এবং এইচসিএফ করিয়েছিলাম। কেন, কারণ আমি জানি যে এলসিএম তুমি যদি এইখানে আগে থেকে না করে রাখো তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক করতে তোমার অসুবিধা হতে পারে, তুমি এলসিএম নিতে নাও পারতে পারো। অনেক স্টুডেন্ট তো বেসিক থেকে শুরু করছে, তারা তারা হয়তো খুব অনেকেই মানে অঙ্কে এতটাই কাঁচা থাকে যে তারা এলসিএম মানে নিতে জানে না, তারা এইচসিএফ নিতে জানে না, এটাও হয়ে থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, মানে প্রপার নিতে জানে না, হয়তো তারা অনেকে কনসেপ্টে জানে বাট প্রপার এক্স্যাক্টলি পারফেক্ট ওয়েতে এলসিএম কি করে নিতে হয়, এইচসিএফ কি করে নিতে হয় এগুলো জানে না। তো সেই জন্য আগে আমি এলসিএমটা শিখিয়ে দিয়েছি। এবার আমরা এখানে এসে টাইম অ্যান্ড ওয়ার্ক করছি এবং টাইম অ্যান্ড ওয়ার্কে আমাদের সেই এলসিএমটা কাজে লাগছে। এই জন্য আমি তোমাদের অলওয়েজ বলি কি যে সিস্টেমেটিক ওয়েতে পরপর সিকোয়েন্সে আমাদের অঙ্কগুলো করলে অনেকটা বেশি ইজি হয়ে যায় অঙ্কগুলো। ঠিক আছে, তো সেই জন্য আমরা সিস্টেমেটিক ওয়েতে পরপর এগোচ্ছি। দেখো তাহলে আমি এখানে এলসিএম নিলাম, এলসিএম কার কার নিলাম, এই 30 আর 20 এলসিএম নিলাম কত, 60 চলে এলো। তুমি যদি এইভাবে এলসিএম নিতে তোমার অসুবিধা হয় তাহলে তুমি দেখো এইখানে 30 আর 20 তুমি যদি এইভাবে এলসিএম নাও তাহলে কত দিয়ে কাটছে, আমি দেখতে পাচ্ছি 10 দিয়েই কাটছে। তাহলে এখানে 3 আর এখানে 2 থেকে গেলো, তাহলে এখানে থাকছে কত, 3 দুগুনি 6 আর 10, তাহলে 6 10 60, মানে আমার 60 কি এলো এখানে এলসিএম এলো। এই যে এলসিএমটা এলো, এটা আমরা এলসিএম কেন নিলাম, কোশ্চেন আসতে পারে তোমাদের মাইন্ডে। দেখো আমরা যখন এইরকমভাবে কোনো ইনফরমেশন দেওয়া থাকে না তখন আমরা কি কি বার করি, আমাদের এখানে টোটাল ওয়ার্ক বার করতে হয়। এটা হচ্ছে কি টোটাল ওয়ার্ক, মানে আমি সম্পূর্ণ গোটা কাজটা কি ছিল টোটাল ওয়ার্ক সেটা আমি বার করলাম, সেটা আমি ধরলাম এলসিএম। তুমি এখানে টোটাল ওয়ার্ক 1 ধরতে পারো, তুমি এখানে টোটাল ওয়ার্ক এক্স ধরতে পারো, তুমি টোটাল ওয়ার্ক 100 ধরতে পারো, তুমি এই তিনটে জিনিসই ধরতে পারো। বাট তুমি যখন এখানে টোটাল ওয়ার্ক এই সমস্ত জিনিসগুলো ধরবে তখন তোমার এই এফিসিয়েন্সি বার করতে গিয়ে এখানে তোমার ফ্র্যাকশন আসতে পারে, দশমিক আসতে পারে, তখন গিয়ে আমার অঙ্ক করাটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই সমস্ত ভ্যালুগুলো না ধরে ফ্র্যাকশনটাকে এলিমিনেট করার জন্য আমরা এখানে কি করি, এলসিএম ধরি, মানে লসাগু ধরে নিই আমরা এখানে। তাহলে আমি লসাগু ধরলাম কত, 60 ধরলাম। ঠিক আছে, আর এই যে লসাগু আমরা ধরলাম এটা কি করলাম, এটা আমরা কেন ধরেছি, টোটাল ওয়ার্ক বার করার জন্য ধরেছি। তাহলে আমি যখন টোটাল ওয়ার্ক বার করছি তখন কি করছি, এ যত দিনে কাজ করছে এবং বি যত দিনে কাজ করছে তাদের এলসিএম নিয়ে আমি টোটাল ওয়ার্কটা ধরে নিচ্ছি যে হ্যাঁ টোটাল ওয়ার্ক 60 আমি ধরে নিলাম। ক্লিয়ার, বোঝা গেল। এবার দেখো, এবার আমি তো এখানে টোটাল ওয়ার্ক পেলাম, তাহলে আমি এবার এফিসিয়েন্সি কি করে পাবো, ক্ষমতা, আমি এখানে এফিসিয়েন্সিটা ই দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তাহলে আমি ক্ষমতা কি করে পাবো, দেখো তাহলে 30 দিয়ে আমি একটু যদি মুছে দিই এই জায়গাটা বোঝার সুবিধার্থে মুছে দিলাম। ঠিক আছে, দেখো 30 দিয়ে এই 60কে যদি আমি ভাগ করি, মানে এই 60 ডিভাইডেড বাই 30 যদি করি তাহলে কত পড়ে থাকছে আমার এখানে, 3 20, মানে এই 2 দিয়ে কাটছে আমার এটা, তাই তো। তাহলে এখানে কি পেলাম আমি, ক্ষমতা কত এলো 2, তাহলে ক্ষমতা কত এলো 2। এবার দেখো এটা কেন এলো, একটা কাজ এ 30 দিনে করতে পারে। আচ্ছা কাজটা কতটা ছিল সেটা তো আমি জানি না, তো সেই জন্য আমরা ধরলাম এখানে টোটাল ওয়ার্ক। এই যে আমরা এখানে 60টা ধরলাম, এটা কি ধরলাম, টোটাল ওয়ার্ক ধরলাম। তাহলে কি টোটাল ওয়ার্ক মানে আমার কাছে কাজ কত ছিল, 60 ওয়ার্ক ছিল। এই কাজটা এ কত দিনে করেছে, 30 দিনে করেছে, তাহলে একদিনে কতটা কাজ করতে পারছে আমরা তো এটাই বার করছি। ক্ষমতা কখন বার করা যায়,
একের রেসপেক্টে আমরা জেনারেলি বার করে থাকি, ঠিক আছে, মানে একই টাইম লাইনের রেসপেক্টে আমরা এখানে বার করে থাকি। তাহলে আমি এখানে একদিনে বার করে নিচ্ছি, এ 30 দিনে 60 ওয়ার্ক করছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে এটাকে 30 দিনে 60 ওয়ার্ক করছে, আমরা যদি কাটাকুটি করি তাহলে আমি এখানে কি পাচ্ছি, এখানে 2 পেয়ে যাচ্ছি। 2টা কি আসছে, এটা চলে এলো আমার কাছে ক্ষমতা, তাহলে 2 এফিসিয়েন্সি আসছে, ঠিক আছে, মানে ক্ষমতা। এর ক্ষমতা কতটা, 2। এ একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, এ একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। আচ্ছা, এবার তাহলে বি এর ক্ষমতাটা কি হবে, ঠিক সেম ভাবে আমরা কি করব, 60কে এখানে 20 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই 60 ডিভাইডেড বাই যদি 20 করি তাহলে কত দিয়ে কাটছে, 3 দিয়ে কাটছে। আমি নিচে লিখে বোঝাচ্ছি, ওপরে জায়গা নেই। 60 ডিভাইডেড বাই 20 যদি করি তাহলে আমাদের এখানে কত দিয়ে কাটছে, 0 0 কাটলো, 2 দিয়ে যদি আমি কাটি তাহলে কত থাকছে, 3 থাকছে। তাহলে বি এর ক্ষমতা কত, 3, ঠিক আছে। তাহলে দেখো আমি এখান থেকে কি পেলাম, আমাকে শুধুমাত্র এই জায়গাটাতে আমি উপরটা এখানে মুছলাম, ঠিক আছে, বুঝিয়ে দিয়েছি আমি, এই জায়গাটা এবার একটু মুছে দিলাম। দেখো তাহলে আমাকে সব থেকে প্রথমে কি দিয়েছিল, শুধুমাত্র আমাকে এখানে টাইম দেওয়া হয়েছিল, ঠিক আছে, শুধুমাত্র আমাকে এখানে টাইম দেওয়া হয়েছিল, এবং টাইমের রেসপেক্টে আমি কি করলাম, আমি এখানে টোটাল ওয়ার্ক বার করতে পারলাম, এবং আমি এখানে কি করলাম, যে এফিসিয়েন্সি কার কত ক্ষমতা সেটাও কিন্তু আমি বার করে নিতে পারলাম। ওকে, আমাকে এক্সাম হলে এইভাবেই দেবে। এবার দেখো আমি এর একদিনে কতটা কাজ করে সেটা পেয়ে গেছি, বি একদিনে কতটা কাজ করে সেটা পেয়ে গেছি, ঠিক আছে। এই এফিসিয়েন্সি মানে ক্ষমতা, এটাই হচ্ছে কি আমার একদিনে আমি কতটা কাজ করতে পারি সেটাই আমার ক্ষমতা। তুমি 1 ঘন্টায় কতগুলো অঙ্ক সলভ করতে পারো সেটা তোমার ক্ষমতা, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে ক্ষমতা। ওকে, বোঝা গেল, বুঝাতে পারলাম। এবার দেখো তাহলে আমি এতগুলো এই জিনিসগুলো তো পেয়ে গেলাম, এবার আমাকে কি চেয়েছে, এ প্লাস বি মানে এ এবং বি একত্রে তারা এই টোটাল কাজটা কত দিনে করবে সেটা বার করতে বলেছে। তাহলে টোটাল কাজ আমার কাছে কত আছে, 60, আমি অলরেডি ধরেছি টোটাল কাজ 60। তাহলে এ আর বি দুজন মিলে করবে, তাহলে এ একদিনে কতটা কাজ করে, 2 কাজ করে, বি একদিনে কতটা কাজ করে, 3 কাজ করে, তাহলে কি 2 + 3, তাহলে এ এবং বি একত্রে মিলে তারা কতটা কাজ করছে, 5 কাজ করছে। তাহলে আমি এটাকে মুছে দিয়ে আমি এখানে 5 লিখে দিলাম। তাহলে দেখো এ একদিনে 2 কাজ করে, বি একদিনে 3 কাজ করে, তাহলে এ এবং বি একত্রে মিলে একদিনে তারা 5 কাজ করে। টোটাল কাজ আমার কাছে কত, 60 কাজ। এরা একদিনে কত কাজ করছে, 5 কাজ করছে। তাহলে আমি যদি এখান থেকে এটা কেটে দিই তাহলে এরা 60 কাজ কত দিনে করবে, 5 12 60, তাহলে তারা এটা 12 দিনে এই সেম কাজটা করবে। বোঝা গেল, ক্লিয়ার হলো, এই হচ্ছে আমার কাছে পুরো কমপ্লিট বেসিক। তাহলে দেখো তাহলে আমাকে এখানে কি কি মনে রাখতে হবে, আমাকে এখানে মনে রাখতে হবে, আমি একটু কালার চেঞ্জ করছি। দেখো আমাকে এখানে মনে রাখতে হবে আমি যে এই টোটাল ওয়ার্ক আমি কি ধরবো সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। আমি 1 ধরতে পারি, 100 ধরতে পারি, আমি এক্স ধরেও করতে পারি, আমি আবার এলসিএমও নিতে পারি, ঠিক আছে। আমার কাছে এইখানে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন করতে গিয়ে এবং পাইপ অ্যান্ড সিস্টেন্সের কোশ্চেন করতে গিয়ে এলসিএম মেথডটাই সব থেকে বেশি কাজে লাগবে। তো সেই জন্য আমি টোটাল ওয়ার্ক নেওয়ার জন্য এইগুলো কিছু ধরবো না, আমি শুধুমাত্র এলসিএমটাই ধরবো, ঠিক আছে। এমন একটা জিনিস আমাকে ধরতে হবে যেন আমি এই যে এই এফিসিয়েন্সি, এই যে এই ক্ষমতাটা আমি বার করছি, ক্ষমতাটা বার করতে করতে আমার যেন কোনো রকমভাবে কোনো ফ্র্যাকশন, দশমিক, এই সমস্ত জিনিস না চলে আসে। যদি আমার ফ্র্যাকশন চলে আসে তাহলে অঙ্ক করতে টাফ হবে। তুমি চাইলে এখানে 60 ধরতে পারো, 100 ধরতে পারো, 120 ধরতে পারো, 30 ধরতে পারো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা ধরতে পারো, কিন্তু এমন একটা জিনিস ধরবে যেন তোমার এই এফিসিয়েন্সিটা, এটা তোমার কাছে যেন এটা মানে একদম পারফেক্ট গোটা গোটা নাম্বার আছে, ফ্র্যাকশন যেন না হয়, ঠিক আছে। বাকি আমার অ্যান্সার ফ্র্যাকশনে আসতে পারে, বাট এফিসিয়েন্সি যেন ফ্র্যাকশনে না আসে, তাহলে আমার অঙ্ক করতে টাফ হয়ে যাবে, অঙ্ক করতে টাইম চলে যাবে। আমার কাজ আমি কি করে অঙ্কটাকে ইজি করতে পারি, এটা তো দুটো দিয়ে হলো, এবার আমি 3টে দিয়ে বলি। দেখো সেম জিনিস, এ একা একটি কাজ, এখানে আমি লিখে দিচ্ছি আগে, এ বি এবং সি 3জন রয়েছে। তাহলে এ একা একটি কাজ কি করছে, 10 দিনে করছে, বি সেম কাজটা কত দিনে করছে, 12 দিনে করছে, এবং সি সেম কাজটা 15 দিনে করছে। আচ্ছা, এ বি সি তারা এই কাজটা, এ একা 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে। এবার আমাকে কোয়েশ্চেন করেছে যে এ প্লাস বি প্লাস সি মানে এ বি এবং সি এই 3জন মিলে একত্রে তারা কাজটা কত দিনে করতে পারবে সেটা আমাকে কোয়েশ্চেন করেছে। তাহলে এই কোয়েশ্চেনটা কি করে করবো এবার, তাহলে আমরা এর টোটাল ওয়ার্ক কি করে বার করব, টোটাল ওয়ার্ক আমাদের ধরতে হবে, কি ধরবো টোটাল ওয়ার্ক, আমি এদের এলসিএম ধরবো। টোটাল ওয়ার্ক 10 12 15, এদের এলসিএম কত, এদের এলসিএম হচ্ছে 60, তুমি বার করে নাও এলসিএম, ঠিক আছে, তুমি 60 পেয়ে যাবে। এই 60টা কি পেলাম, আমি টোটাল ওয়ার্ক পেলাম। আচ্ছা, তাহলে এবার আমাকে কি দরকার, আমার কাছে এবার এফিসিয়েন্সি দরকার। তাহলে এফিসিয়েন্সি কি করে বার করব, তাহলে এফিসিয়েন্সি এই যে এই 60 আর এখানে যেহেতু 10 লেখা আছে তাই আমি 10 দিয়ে ভাগ করবো, কত দিয়ে কাটছে, কেটে যাচ্ছে পুরোপুরি, তাহলে কি পাচ্ছি আমি, জাস্ট 6 পড়ে থাকছে এখানে, ঠিক আছে। তাহলে এর ক্ষমতা কত হলো, এর ক্ষমতা হলো 6। আচ্ছা, বি এর ক্ষমতা কত, সেম ভাবে আমি এই 60কে আমি বি কত দিনে কাজ করে, 12 দিনে কাজ করে, 12 দিয়ে কাটবো, তাহলে কত দিয়ে কাটছে, 5 12 60। তাহলে বি এর ক্ষমতা কত হচ্ছে, বি এর ক্ষমতা হচ্ছে 5।
তাহলে সি এর ক্ষমতাটা কত, এই 60 ডিভাইডেড বাই 15, তাহলে কত 4 15 60, মানে 4 দিয়ে কেটে যাচ্ছে এটা। তাহলে সি এর ক্ষমতা হলো কত 4, তাহলে আমি প্রত্যেকের ক্ষমতা পেয়ে গেছি। তাহলে এ একদিনে 6 অংশ কাজ করতে পারে বা 6 ইউনিট কাজ করতে পারে, বি একদিনে 5 ইউনিট কাজ করতে পারে এবং সি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে। আর আমার কাছে টোটাল ওয়ার্ক কত আছে, টোটাল ওয়ার্ক আমার কাছে আছে 60 ইউনিট। ঠিক আছে, এগুলো তোমরা ইউনিট লিখবে, এক্স্যাক্টলি প্রপার এর মানে একক কি হবে সেটা কিন্তু জানি না আমরা, বলা নেই কোন কাজ কি কাজ, আমাকে তো বলে না কি কাজ, আমাকে অঙ্ক সলভ করতে দিয়েছে না, পুকুর কাটতে দিয়েছে না, কি করতে দিয়েছে। সব জায়গাতে হয়তো কোনো কোনো ক্ষেত্রে বলবে আমাকে মাদুর তৈরি করতে বলছে, চেয়ার তৈরি করতে বলছে, পুকুর কাটতে বলছে, ঠিক আছে, এরকম আমি বলতে পারে। বাট আপাতত কাজকে আমরা একটা কাজ হিসেবে নেব এবং আমরা এখানে ইউনিট হিসেবে কাজ ধরবো। তাহলে কি, এ 6 ইউনিট কাজ করছে, মানে এর ক্ষমতা হচ্ছে কত, একদিনে 6 ইউনিট কাজ করে, বি একদিনে 5 ইউনিট কাজ করে এবং সি একদিনে 4 ইউনিট কাজ করে। তাহলে এ বি সি এরা একত্রে কতদিনে এই টোটাল কাজটা শেষ করবে। তাহলে এর ক্ষমতা হচ্ছে কত 6, বি এর ক্ষমতা 5 এবং সি এর ক্ষমতা হচ্ছে কত 4, সি এর ক্ষমতা হচ্ছে কত 4। তাহলে টোটাল হচ্ছে কত, টোটাল আমি এখানে দেখতে পাচ্ছি যে 15, আমি এখানে ওয়ার্ক পাচ্ছি। ঠিক আছে, এ বি এবং সি মিলে যদি তারা একত্রে কাজ করে তাহলে একদিনে তারা 3জন মিলে 15 ইউনিট কাজ করতে পারবে। ঠিক আছে, মানে 15 ওয়ার্ক কাজ করতে পারবে। তাহলে আমার কাছে কাজ কত ছিল, 60 ছিল। আমাকে কত, মানে আমি এক এক দিনে কতটা করে কাজ করছি, 15 করে কাজ করছি। তাহলে আমার কতদিন লাগবে, 15 ডিভাইডেড বাই 60, মানে সরি 60 ডিভাইডেড বাই 15, এটাকে যদি আমরা কাটি তাহলে 4 15 60 চলে আসছে। তাহলে আমার অ্যান্সার কি আসছে, অ্যান্সার আসছে আমার কাছে 4 দিন। ক্লিয়ার? ঠিক আছে, এটা এ মানে এটা অ্যান্সার। ঠিক আছে, 4 দিন আমার কাছে কি এলো, অ্যান্সার চলে এলো। তো দেখো 3টে দিয়ে কিভাবে করতে হবে, 2টো দিয়ে কিভাবে করতে হবে সেটা আমি পুরোপুরি বোঝালাম। এফিসিয়েন্সি, ওয়ার্ক টাইম, কোথা থেকে কি বার করবো না করবো পুরোটা বোঝালাম। এবার এটা হচ্ছে আমাদেরকে এলসিএম মেথড। তাহলে এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমি এলসিএম কেন নিচ্ছি, এফিসিয়েন্সি আমি কিভাবে বার করছি, এফিসিয়েন্সি জিনিসটা কি। এরপরে যদি আমাকে অঙ্ক ঘুরিয়ে দেয়, আমি এখানে এ এর ক্ষমতা পেয়ে যাচ্ছি, বি এর ক্ষমতাও পেয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট আমি এই লাস্টের অঙ্কটা দিয়ে বলছি, আমি এখানে এ এর ক্ষমতা পেয়ে যাচ্ছি, বি এর ক্ষমতা পাচ্ছি এবং সি এর ক্ষমতা পেয়ে যাচ্ছি। এবার আমাকে যদি বলে শুধু এ 4 দিন কাজ করেছে, তাহলে এর ক্ষমতা হচ্ছে কত, একদিনে কাজ করার ক্ষমতা এটা। তাহলে এ যদি 4 দিন কাজ করে তাহলে 6 × 4, 4 6 কি হচ্ছে 24 কাজ এ করবে। যদি বলে বি 5 দিন ধরে কাজ করেছে তাহলে বি এর ক্ষমতা হচ্ছে কত 5, আর বি 5 দিন ধরে কাজ করছে তাহলে কি বি টোটাল 25 ওয়ার্ক করেছে। যদি আমাকে বলে সি 2 দিন ধরে কাজ করেছে তাহলে সি এর ক্ষমতা হচ্ছে কত 4, সি যদি 2 দিন ধরে কাজ করে তাহলে সে 8 কাজ করবে। তাহলে তারা কিভাবে কে মানে এক একজন কতটা করে কাজ করবে না করবে সেটা আমি ইজিলি বার করতে পারছি। বাট আমাকে বিভিন্ন ধরনের ট্রিকের মাধ্যমে যদি অঙ্ক শেখানো হতো তাহলে আমি এখানে বলতে পারতাম না যে আমাকে মানে কোন কাজটা কখন করানো হচ্ছে। এবার দেখো দুটোর জন্য আমি একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারবো, তারপরে আমার যখন অঙ্ক চেঞ্জ করে দেবে অল্টারনেট ডেজ, মানে অল্টারনেট ডেজে যখন অঙ্ক করতে বলবে বা একটু অঙ্কটাকে ঘুরিয়ে দিলে যখন আমার এই ট্রিকের মেথডগুলো কাজে লাগবে না, সেটা কিন্তু ঠিক না। ঠিক আছে, ওই রকম ভাবে অঙ্ক করতে গেলে তোমার কাছে প্রচুর ট্রিক মানে জন্মে যাবে এবং তুমি সেই ট্রিকগুলো এক্সাম হলে অ্যাপ্লাই করতে পারবে না। ব্রেনে প্রেশার পড়বে, অনেক কিছু তোমাকে মনে রাখতে হবে। তোমার মনে রাখার জন্য তো জিকে রয়েছে, তুমি সেই জিকেটাকে মনে রাখো ভালো মতো করে। যেগুলো আমাকে মনে না রাখলেই নয়, যেমন স্কোয়ার কিউব, এগুলো আমাকে মনে রাখতে হবে, কিছু করার নাই। অ্যাডভান্স ম্যাথের ফর্মুলা আমাকে মনে রাখতেই হবে, কিছু করার নেই। তো সেইগুলো মনে রাখো, যেগুলো আমি ম্যাক্সিমাম মনে না রেখে কাজ চালাতে পারবো সেইগুলো দিয়ে আমি কাজ চালাবো। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো এবার আমরা অনেক বেসিক দেখলাম, অনেক কিছু জানলাম, এবার আমরা এই জিনিসগুলোকে অঙ্কে অ্যাপ্লাই করব। আশা করি কারোর বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো চলো অঙ্কে অ্যাপ্লাই করি। দেখো কি বলেছে, সেম অঙ্ক এখান থেকে শুরু করছি আমরা, যে আমাদের আজকের অঙ্কগুলো। দেখো কি বলেছে, এ একা একটি কাজ 20 দিনে করতে পারে এবং বি একা কাজটি 30 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তবে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে। তাহলে সিম্পলি আমি যেটা এক্সাম্পল দিচ্ছিলাম ওই অঙ্কটাই। তাহলে এ একা একটি কাজ 20 দিনে করছে, বি একা এই সেম কাজটাই 30 দিনে করছে। তাহলে এদের এলসিএম কত, টোটাল ওয়ার্ক কত নেবো আমি, টোটাল ওয়ার্ক নেবো এদের এলসিএম। তাহলে এদের এলসিএম হচ্ছে কত 60। তাহলে এর ক্ষমতা কত, এর ক্ষমতা হচ্ছে যে কি 3, মানে 3 দিয়ে কেটে যাচ্ছে। ঠিক আছে, 3 20 60, তাহলে এর ক্ষমতা 3, এখানে মানে 30 × 2, তবে আমি এখানে 60 পাচ্ছি। তাহলে আমার এখানে বি এর ক্ষমতা হচ্ছে কত 2। তাহলে এদের এ এবং বি একত্রে কত কাজ করছে, এ এবং বি মিলিয়ে 3 আর 2 5 কাজ করছে। তাহলে টোটাল ওয়ার্ক আমার কাছে কত আছে 60 আছে। তাহলে ডিভাইডেড বাই 5 করবো, 5 দিয়ে যদি আমি কাটি তাহলে 5 12 60 আমার এখানে অ্যান্সার বেরিয়ে আসছে। এবার দেখো এই অঙ্কটা কি খুব টাফ, খুব বেশিক্ষণ তোমার সময় চলে যাচ্ছে? তুমি কি এক্সাম হলে এই অঙ্কটাকে তোমার এই 20 × 30 ডিভাইডেড বাই 20 + 30 50 করেই করতে হবে? চলো আমি মানলাম এই অঙ্কটা অনেক ফাস্ট হচ্ছে, বাট এটা এই ধরনের তুমি যদি ট্রিক মনে রাখতে যাও তোমার এই ট্রিকটা অন্যান্য জায়গায় কাজে লাগবে না। অঙ্ক তোমাকে ঘুরিয়ে দিলে তুমি অঙ্ক সলভ করতে পারবে না, তোমার কাছে সেন্স ডেভেলপড হবে না।
কত কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে একটা ট্রিকের পেছনে। বাট আমি যখন তোমাকে এই বেসিকটা বললাম, এবার বেসিক থেকে তোমাকে যদি বলে এ শুধু প্রথম দুদিন কাজ করে, তাহলে এ প্রথম দুদিন কাজ করলে কতটা কাজ করেছে আমি ইজিলি বার করতে পারবো। 3 × 2 মানে এ শুধুমাত্র 6 কাজ করেছে, তাহলে বাকি রিমেনিং কাজ কতটা পড়ে থাকলো না থাকলো সেই অঙ্কগুলো তো আমি ইজিলি করতে পারবো। বাট আমার এই মেথডে আমি তো বার করতে পারবো না, তো পসিবল না। তো এই মেথডে আমি অঙ্কগুলো শুধুমাত্র আমার কাছে এই একটা টাইপেরই অঙ্ক হবে, বাকি আর অঙ্ক হবে না। আর এক্সাম হলে এই দুটো দিয়ে এই একটা অঙ্ক খুব কম আসে, খুব কম। মানে তুমি হয়তো 12টা 15টা এক্সাম দিলে তুমি হয়তো তবে গিয়ে একটা এক্সামে তুমি এরকম মানে দুজনকে দিয়ে অঙ্ক দেখতে পারো এক্স্যাক্টলি এরকম টাইপের অঙ্ক, বাকি তুমি পাবে না, পসিবল না, এত ইজি অঙ্ক দেয় না। ঠিক আছে, বাট বেসিক আমাদের শেখানোর জন্য নিয়ে আসতে হয়। ওকে, ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। অনেক মানে এক্সট্রা বললাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম তোমাদের যে না কেন হয় কেন হয় না, কেন করবে তা কেন করবে না, মানে ট্রিক কেন দেখবে না, প্রত্যেকটা জিনিসই বোঝালাম। চলো পরের অঙ্কে আসি। দেখো এই অঙ্কটা আমরা করি। একটি কাজ এ একা 15 দিনে এবং বি একা 30 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একত্রে কাজ আরম্ভ করে কত দিনে অর্ধেক কাজটি করবে? এবার দেখো অর্ধেক কাজটি করবে বলেছে, তাহলে আমাকে টোটাল ওয়ার্ক তো আমি আগে বার করতে হবে, বার করে নিই। তাহলে এ একা একটি কাজ আমাকে কত দিনে করছে? দেখো কোনো কিছু যাই হবে আমরা আগে এলসিএম নেব, কনসেপ্ট তৈরি করা আগে। ঠিক আছে, এ একা একটি কাজ 15 দিনে করছে, বি সেই কাজটাই কত দিনে করছে? দেখো দুজনে যেই কাজটা বলবে একই কাজ বলবে, কিন্তু বিকে অন্য কাজ দেবে না, যদিও ওটা আমাদের দেয় না, অতটা মাথা ঘামিয়ে লাভ নেই। বাট স্টিল আমি বলে রাখলাম তোমাকে, এ যেই কাজটা করছে বিকেও সেই কাজটাই করতে হচ্ছে, বাট তারা টাইম হয়তো আলাদা আলাদা নিচ্ছে। ওকে, এটাই হচ্ছে মেন কথা। তাহলে দেখো বি সেই কাজটা কত দিনে করছে? 30 দিনে করছে। এবার আমি জাস্ট এদের এলসিএম নিই, মানে কি টোটাল ওয়ার্ক বার করছি। টোটাল ওয়ার্ক হচ্ছে কত? 30। তাহলে এর ক্ষমতা হচ্ছে কত? 2, আর বি এর ক্ষমতা হচ্ছে কত? 1। কি করে পেলাম? মানে 30কে আমি 15 দিয়ে ভাগ করলাম, তাহলে 15 দুগুণী 30 পেয়ে গেলাম। আর 30কে আমি 30 দিয়ে ভাগ করলাম, মানে 30কে আমি 30 দিয়ে ভাগ করলাম, কেটে গেল, কত পড়ে থাকলো? 1 পড়ে থাকলো। ঠিক আছে, সেই জন্য আমি এখানে 1 লিখলাম। বোঝা গেল? এবার দেখো আমাকে কি বলেছে, আমাকে দেখো বলেনি যে টোটাল ওয়ার্ক কত দিনে করবে। ঠিক আছে, আমাকে কিন্তু টোটাল ওয়ার্ক চাইনি, আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে যে অর্ধেক কাজ। টোটাল কাজ তো আমার কাছে 30 ছিল, 30-এর অর্ধেক কাজ কত? 30-এর অর্ধেক কাজ কত? হাফ হবে, 15 হয়ে যাবে। তাহলে আমাকে 15 কাজ কত দিনে করতে হবে সেটা বার করতে বলেছে। তাহলে কি করে বার করবো? তাহলে কে কে করবে কাজটা? এ করবে এবং বি করবে। তাহলে এ এবং বি মিলিয়ে কত কাজ করছে? 3 কাজ করছে। টোটাল কাজ আমাকে কতটা করতে বলেছে? 15 কাজ করতে বলেছে এই মুহূর্তে, তাই তো? আমাকে টোটাল কাজের অর্ধেক মানে 15 কাজ করতে বলেছে। তাহলে 15 কাজ কত দিয়ে করবে? 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে যদি কেটে দিই তাহলে আমার কাছে এখানে কত? 5। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সিতে। এবার দেখো অপশনে কিন্তু 10ও দেওয়া রয়েছে। তা তোমরা যারা ট্রিক দেখবে, ট্রিক দেখে তুমি দেখবে না যে লাস্ট লাইনটা কি বলেছে, অর্ধেক না কি মাথাতে থাকবে না। তুমি এক্সাম হলে এই 15 × 30 আর 15 আর 30 যোগ করে তুমি এখানে 45 করে দেবে। কেটে যাচ্ছে 3 দিয়ে, 3 15 45, 3 দিয়ে তুমি এটা কাটলে তোমার এখানে কত চলে আসবে? 10 অ্যান্সার চলে আসবে। আর অপশনে দেখো 10 দেওয়াও আছে, তুমি কিন্তু ইজিলি ভুল করে চলে আসতে পারো এক্সাম হলে। তাহলে সেই জন্য আমি বলি এই ধরনের ট্রিক থেকে বাঁচতে হবে। অঙ্ক কখন আমাদের এরা ঘুরিয়ে দিতে পারে তার কোনো গ্যারেন্টি নেই, আর অঙ্ক যখন ঘুরিয়ে দেবে তখন তোমার ট্রিক তোমাকে কোনোদিনও বাঁচাতে পারবে না। বোঝা গেল? চলো তাহলে এই যে এই সমস্ত ট্রিকগুলো থেকে একদম বাঁচবে, এগুলো আমাদের নিয়ে কোনো কাজ নেই, আমরা জাস্ট সিম্পল বেসিকে কাজ করব। ঠিক আছে, যা যা অঙ্কে বলেছে আমরা এক্স্যাক্টলি সেটাই করতে করতে এগোবো, ইজিলি আমাদের অঙ্ক হবে। টাইম অ্যান্ড ওয়ার্ক আমি তোমাদেরকে এত বেটার ওয়েতে এত ভালো করে শিখিয়ে দেবো, ইজিলি আমাদের অঙ্ক হবে। চলো পরবর্তী অঙ্কে আসি। দেখো কি বলেছে এখানে, এ একটি কাজ একা 3 দিনে করতে পারে, বি একই কাজ একা 9 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে দ্বিগুণ কাজ করতে কতদিন টাইম লাগবে? এবার দেখো দ্বিগুণ চেয়েছে, এর আগেরটাতে কি ছিল? হাফ বলেছিল। তাহলে এ একা একটি কাজ 3 দিনে করছে, বি একা একটি কাজ 9 দিনে করছে, তাহলে এদের এলসিএম হচ্ছে কত? 9। তাহলে এ যে কাজটা করবে, তাহলে 3 3 9, মানে এর ক্ষমতা আমি 3 পেলাম, আর বি এর ক্ষমতা আমি এখানে 1 পাচ্ছি। বোঝা গেল? নাকি পুরোটা বলবো? দেখো এ একা একটি কাজ 3 দিনে করছে, বি একা একটি কাজ 9 দিনে করছে, তাহলে এদের এলসিএম হচ্ছে কত? মানে টোটাল ওয়ার্ক হচ্ছে কত? 9 দিন। তাহলে আমি এখানে কি পেলাম? এর ক্ষমতা বার করছি কত? এখানে 3 পাচ্ছি এর ক্ষমতা। কি করে? এই 9কে 3 দিয়ে আমি ভাগ করছি, তাহলে 3 3 9, আর এখানে 9কে আমি 1 দিয়ে ভাগ করছি, মানে 9 9। তাহলে আমি এটা এর ক্ষমতা আর এটা বি এর ক্ষমতা পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে? তাহলে তারা দ্বিগুণ কাজ, মানে এই কাজটা তো করতে হবে, এর সঙ্গে আরো এক্সট্রা 2 গুণ করতে হবে, মানে এর ডবল কাজ করতে হবে আমাকে। তাহলে তাহলে আমার টোটাল কাজ কত ছিল? 9 কাজ ছিল। এবার এই কাজটা কে করছে? এ এবং বি মিলে করছে, মানে 3 আর 1 4 করছে, তাহলে 4 দিয়ে ভাগ করবো। বাট আমাকে কি এই কাজটা করতে বলেছে? বলেনি, আমাকে বলেছে কি দ্বিগুণ কাজ বলেছে, মানে ডবল কাজ করতে বলেছে। তাহলে কি আমার কাছে কাজটা তো এটা ছিল, এটা ইন্টু যদি আমি 2 করে দিই তাহলে তো আমার কাজটা ডবল হয়ে গেল। চলো এবার 2 দিয়ে কাটো তুমি, এখানে 2 পড়ে থাকছে, তাহলে কত? 9/2 থাকছে। তাহলে 9/2 মানে হচ্ছে কত? 4.5, মানে 4 পূর্ণ 1/2 এত দিন। এটাই অ্যান্সার। কোথায় আছে? অপশন ডি তে রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? দেখো অঙ্ক আমাকে এটা কি করে ঘোরাচ্ছে,
দেখো যদি আমার কাছে এই বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে অঙ্কতে ওরা কিভাবে একটু একটু চেঞ্জ করে দিলেও তোমরা ইজিলি কিন্তু অঙ্কগুলো করে আসতে পারবে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে আসি। দেখো কি বলেছে, এ এবং বি একসাথে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা একই কাজ 18 দিনে করতে পারে, তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে সেটা বার করতে বলেছে। তাহলে এবার দেখো, এবার আমাকে জোড়ায় জোড়ায় দিয়েছে, মানে এ প্লাস বি এরা একত্রে একটি কাজ কত দিনে করতে পারছে, 15 দিনে করতে পারছে। এবং শুধুমাত্র এ একা করছে, যখন এ একা যখন কাজ করছে তখন এ কতদিন নিচ্ছে, 18 দিন সময় নিচ্ছে। এবার আমাকে কি জিজ্ঞাসা করছে যে বি একা কত দিনে কাজটা করবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে সিম্পলি আগে কিছু না বুঝতে পারলে আমি এখানে কি করব, এলসিএম বার করব। তাহলে এলসিএম যদি বার করি তাহলে কত আছে, 15 আর 18, এর এলসিএম কি থাকছে, দেখো 18-এর মধ্যে আমি 9 পাচ্ছি, 2 পাচ্ছি, 15-এর মধ্যে আমি 3 তো পেয়ে যাচ্ছি, 3-এর সাথে 9 চলে যাচ্ছে, মানে 5 আমার এক্সট্রা লাগছে একটা, তাই তো। তাহলে 5 দুগুণী 10 আর 9 হচ্ছে কত, 90। আমি এখানে এলসিএম পেলাম। এবার এলসিএম বুঝতে অসুবিধে হলে এলসিএম এর ক্লাস দেখো, এলসিএম প্র্যাকটিস করে ডেফিনেটলি তোমরা ইজিলি এর এলসিএম গুলো বার করতে পারবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এখান থেকে আমি যদি এখানে বার করি, ক্ষমতা বার করি, তাহলে এখানে হচ্ছে কত, 6 15 90। তাহলে এ আর বি এর ক্ষমতা কত এলো, মিলিত ক্ষমতা 6 চলে এলো। এর ক্ষমতা যদি আমি বার করি তাহলে কত, 5 18 90। তাহলে এ এর ক্ষমতা হচ্ছে কত, 5। তাহলে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি এ এর ক্ষমতা 5, মানে আমি এখানে দেখতে পাচ্ছি এ এর ক্ষমতা এফিসিয়েন্সি, ঠিক আছে, এ এর ক্ষমতা আমি এখানে বার করছি, এ এর ক্ষমতা হচ্ছে কত, 5। আর এ প্লাস বি এদের মিলিত ক্ষমতা হচ্ছে কত, 6। তাহলে এর ক্ষমতায় যদি আমার 5 থাকে, এর ক্ষমতা যদি আমার 5 থাকে, তাহলে বি এর ক্ষমতা কত, ডেফিনেটলি বি এর ক্ষমতা 1, তবেই তো আমার যোগ করে কত হবে, 6 হয়ে যাবে। তাহলে আমি কি পাচ্ছি, বি এর ক্ষমতা আমি কত পাচ্ছি, 1 পাচ্ছি, আর এ এর ক্ষমতা আমি কত পাচ্ছি, 5 পাচ্ছি। ব্যাস সিম্পল, আমার কাছে আর কিছু ভাবার চিন্তার মানে দরকার নেই। এবার আমাকে কি বলেছে, বি একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে কি, বি এর ক্ষমতা কত, 1 এর ক্ষমতা, টোটাল কাজ কত করতে হবে, 90 করতে হবে। তাহলে 90 ডিভাইডেড বাই 1, তাহলে বি 90 দিনে কাজটা সম্পূর্ণ করবে। তাহলে কি 90 অ্যান্সার, অপশন এ। ক্লিয়ার, বোঝা গেল। যাই করে অঙ্ক দিক আমার বেসিক ক্লিয়ার থাকে, ইজিলি আমি এখানে অঙ্কগুলো সলভ করতে পারবো। চলো পরবর্তী অঙ্কে আসি। দেখো আস্তে আস্তে একদম বেসিক মানে জিরো লেভেল দিয়ে শুরু করব, লাস্ট অঙ্ক যেতে যেতে, মানে লাস্ট অঙ্ক মানে আমাদের চ্যাপ্টার শেষ হতে হতে যে লেভেলে তোমাদের আমি কনফিডেন্স বিল্ড করে দেবো, যে লেভেলে তোমরা এই টাইম অ্যান্ড ওয়ার্কে পাকাপোক্ত হয়ে যাবে, যে কোনো অঙ্ক তোমরা ইজিলি, মানে তোমাদের এক্সামে যেগুলো আসার মতো ওই সমস্ত যে কোনো অঙ্ক তোমরা ইজিলি উড়িয়ে দেবে। তবে ওই 3 সেকেন্ডে ওড়ানোওয়ালা ওই টেকনিক দিয়ে না, অ্যাকচুয়াল জেনুইন যেটা এক্সাম হলে তোমার মাথাতে আসবে ওই রকম টেকনিক দিয়ে জেনুইন ভাবে আমি অঙ্ক শেখাবো। তোমরা যারা এইভাবে সিস্টেমেটিক ওয়েতে একদম বেসিক থেকে ম্যাথ পড়তে চাইছো, তোমাদের জন্য রয়েছে ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ। এই ব্যাচে আমরা ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, এসএসসি জিডি, রেলওয়ে গ্রুপ ডি, মিসলেনিয়াস বিভিন্ন এক্সামের জন্য আমরা কিন্তু এই ব্যাচটাকে টার্গেটেড ওয়েতে পড়াচ্ছি। এবং এই ব্যাচের দাম হচ্ছে এই মুহূর্তে 599 টাকা। এবং এই ব্যাচের মধ্যে আরো কি কি থাকছে তোমরা সেটা এখানে দেখে নিও। তোমরা এই বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপটা পেয়ে যাবে প্লে স্টোরে। প্লে স্টোরে বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ রয়েছে। এই অ্যাপটা ইনস্টল করার পরে তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবে, লগ ইন করে তোমরা এখানে পেড কোর্স সেকশনে আসবে। এখানে এলে দেখতে পাবে যে আমাদের এখানে এই একটাই ব্যাচ লঞ্চ হয়েছে, অফিসার ব্যাচ ম্যাথ স্পেশাল। এই ব্যাচে ক্লিক করার পরে তোমরা এখান থেকে পেমেন্ট করে এই ব্যাচটাতে এনরোল করে নিতে পারো। অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা যারা সিরিয়াসলি সিস্টেমেটিক ওয়েতে ম্যাথ পড়তে যাচ্ছো এবং তোমরা বিভিন্ন এক্সামগুলো ক্র্যাক করতে চাইছো, মাত্র 599 টাকায় 2 বছরের জন্য তোমরা এই ব্যাচে এনরোল করে নিতে পারো। দেখো কি বলেছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ এবং বি একসাথে কাজটি 8 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি বি একা কাজটি করে তবে কাজটি করতে তারা কতদিন টাইম লাগবে, মানে তবে কাজটি করতে তার কতদিন টাইম লাগবে, মানে বি কতদিনে কাজটা করবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো এ একা একটি কাজ 12 দিনে করতে পারছে, এ প্লাস বি দুজন মিলে তারা এই কাজটি কতদিনে করছে, 8 দিনে করতে পারছে। তাহলে আমাকে কি বলেছে এখানে, এই বি কাজটি কতদিনে সম্পূর্ণ করবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমি এদের এলসিএম নিচ্ছি কত, এদের এলসিএম হচ্ছে কত, 24। তাহলে 12 দুগুণী 24, 3 8 24। দেখো আমার এই নাম্বারগুলো দেখে না মাথাতে চলে এসছে। তোমার মনে হতে পারে যে আমি হয়তো আগে থেকে দেখে এসেছি বলে এরকম এত তাড়াতাড়ি করতে পারছি, একদমই না। ভীষণ ছোট ছোট নাম্বার এইগুলো, ঠিক আছে। এইগুলো দেখা মাত্র তোমাদের নাম্বার ইজিলি ক্লিয়ার হয়ে যাবে ঠিকঠাক মতো প্র্যাকটিস থাকলে। বড় নাম্বারে প্রত্যেকেরই সমস্যা হয়, বড় নাম্বারে আমাদেরও সমস্যা হয়, আমরাও দেখি কি এলসিএম হচ্ছে সেটা আমরা বার করি, আস্তে আস্তে বসে বার করি। আগে থেকে দেখে এলে তো আমি চটদল্লি তুড়ি মেরে বার করে দেবো, পসিবল ওটা। বাট এক্সাম হলে কি হচ্ছে সেটা পসিবল না। এক্সাম হলে হলেও আমি যদি এক্সাম দিতে বসি আমাকে ওখানে দেখে বার করতে হবে যে হ্যাঁ এটা এটা কি দিয়ে কাটছে না কাটছে, আমি এখানে আরামসে এলসিএম বার করতে পারবো। তো ওইসব ওই 10 সেকেন্ডে অঙ্ক সলভ, 3 সেকেন্ডে অঙ্ক সলভ, ওই রকমভাবে কোনোদিনও যেতে যেও না, ওই সমস্ত জিনিসগুলোই ফেক। হয়তো আমাদেরকে কোনো না কোনো জায়গায় হয়তো মানে থাম্বনেলে লিখতে হয় যে 10 সেকেন্ডে অঙ্ক সলভ, বাট অ্যাকচুয়ালি জিনিসগুলো হয়তো এক্সাম হলে খুব একটা কাজে লাগে না। একদম জেনুইন কথা বলছি তোমাদেরকে। তাহলে চলো, এর ক্ষমতা আমরা কত পেয়েছি, 2 পেয়ে গেছি। আর এ প্লাস বি এর ক্ষমতা 3, তাহলে এ এর ক্ষমতা যদি 2 হয় তাহলে বি এর ক্ষমতা কত, 1। তবেই তো আমরা এ প্লাস 2 মানে 2 আর 1 মিলিয়ে তো 3 হচ্ছে, কারণ আমার এখানে এ প্লাস বি 3 আছে ক্ষমতা।
ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকের ক্ষমতা পেয়ে গেছি। আমাকে কি বলেছে, বি একা কাজটি কত দিনে করবে, তাহলে টোটাল কাজ হচ্ছে কত 24, তাহলে বি এর ক্ষমতা হচ্ছে কত 1, তাহলে 24 ডিভাইডেড বাই 1, তার মানে কি সে 24 দিনে কাজটা করবে, অপশন বি ক্লিয়ার। চলো পরবর্তী অঙ্কে আসি, দেখো কি বলেছে, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6, 12, 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি করলে কাজটি কত দিনে শেষ হবে। মানে এবার কি এলো, 3 দিন, মানে 3 জনকে দিয়ে কাজ চলে এলো, এতক্ষণ আমরা 2 জন নিয়ে কাজ করছিলাম, এবার 3 জন এসছে। তাহলে দেখো এ একটা কাজ 6 দিনে করছে, বি কাজটি 12 দিনে করছে এবং সি কাজটি 24 দিনে করতে পারছে। তাহলে এবার এদের এলসিএম হচ্ছে কত, এদের এলসিএম হচ্ছে 24। তাহলে এখানে কি হলো, 4, 6, 24, 12 দুগুণি 24, 24 একে 24, তাহলে প্রত্যেকের আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে তারা একত্রে বলেছে না, তাহলে সবাই মিলিয়ে বলেছে, তাহলে 4 আর 2, 6 আর 1, 7, তাহলে 24 ডিভাইডেড বাই 7 দিনে তারা কাজটি করবে একত্রে। তাহলে আমি যদি এটাকে কাটাকুটি করি, তাহলে কত দিয়ে যাচ্ছে, 3, 7, 21, মানে 3 আরো কত পড়ে থাকছে, উপরে 3 পড়ে থাকছে, নিচে থাকলো কত 7। এইরকম ভাবে তোমাদের করতে হবে। বাট এটা করলাম কি করে দেখিয়ে দিই। 7 দিয়ে আমি 24কে ভাগ করছি, কত দিয়ে কাটছে, 3 দিয়ে কাটছে, 3 7 হচ্ছে কত 21, হলো 3 পড়ে থাকলো, তাহলে নিচে যখন 3 পড়ে থাকছে তাহলে এখানে 7, তাহলে 3 পূর্ণ 3/7, আমি এটাই এখানে ডাইরেক্ট লিখলাম। এবার এগুলো তোমাদেরকে মাইন্ডেই করতে হবে এরকম ভাবে, খুব ছোট ছোট জিনিস, এখন হয়তো একটু অসুবিধা হতে পারে, বাট পরে অঙ্ক প্র্যাকটিস করলে এই কোর্সটা আমি যেটা পড়াচ্ছি বারবার যদি রিপিট করো, বারবার ভিডিওগুলো দেখো, এই কোশ্চেনগুলো বারবার নিজে হাতে প্র্যাকটিস করো, এগুলো কিছু না, জাস্ট পুরো কোশ্চেন মানে কোর্সে যা আছে এক্সামে তোমাদের অঙ্কে 30-এ 30 চলে আসবে, খুব ইজিলি চলে আসবে। ঠিক আছে, কারণ আমি এতটা ডেপথে রিসার্চ করে কন্টেন্ট বানাচ্ছি, পরপর সিকোয়েন্সে ঠিকঠাক মতো করে পড়তে পারলে 30-এ 30 চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা কি অ্যান্সার আসছে, অপশন এ অ্যান্সার আসছে। ওকে, 3 পূর্ণ 3/7 দিনে তারা কাজটা করবে। চলো পরবর্তী অঙ্কে আসি, দেখো কি বলেছে, এ বি এবং সি যথাক্রমে 12, 15 এবং 20 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, তারা একসাথে কাজটি শেষ করতে কতদিন সময় নেবে, একই রকম অঙ্ক। তাহলে এ একটি কাজ 12 দিনে করছে, বি একটি কাজ 15 দিনে করছে, সি একটি কাজ 20 দিনে করছে, তাহলে এদের এলসিএম কত, এদের এলসিএম হচ্ছে 60, 5, 12, 60, 4, 15, 60, 3, 20, 60, এগুলো কি পেলাম, এফিসিয়েন্সি পেলাম। কত হচ্ছে যোগ করে, এখানে 5 আর 4 যোগ করে 9, আর 3 হচ্ছে কত 12, তাহলে ডিভাইডেড বাই 12, তাহলে 12 দিয়ে আমি কাটবো, তাহলে 5, 12, 60, তাহলে অপশন সি অ্যান্সার। ঠিক আছে, এক্সাম হলে তোমাকে এই কাজটুকুটাই করতে হবে, এ বি সি, দরকার নেই লেখার ওই সব, লিখতে যাবে শুধু শুধু টাইম যাবে তোমার, তার থেকে মাথাতে তো এই মানে প্যাটার্ন সেট হয়ে আছে, তাহলে এই প্যাটার্ন ওয়াইজ আমরা এইরকমভাবে অঙ্ক করতে পারবো। চলো পরবর্তী অঙ্কে আসি, দেখো কি বলেছে, এ বি সি একা কাজ করে যথাক্রমে 16, 24 এবং 36 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। আচ্ছা, মানে এ বি সি এরা একা একা কাজ করছে, 16, 24 এবং 36 দিনে তারা একটা কাজ সম্পূর্ণ করতে পারছে। যদি তারা একসাথে কাজ করে তাহলে তারা কত দিনে কাজটি সম্পূর্ণ করবে, একই রকম অঙ্ক। তাহলে এ কত দিনে করছে, 16 দিনে, বি কত দিনে করছে, 24 দিনে, সি কত দিনে করছে, 36 দিনে। তাহলে এবার এদের এলসিএম কত, দেখো এবার এদের যখন আমি এলসিএম নিতে যাচ্ছি, আমার নাম্বারগুলো একটু আলাদা আলাদা আছে, পরিচিত নাম্বার না, ছোটোখাটো নাম্বার না যে দেখা মাত্র আমি টুক করে করে দেবো, আমাকে এখানে ভাঙতে হবে এটাকে। তাহলে 36-এর মধ্যে আমি কি পাচ্ছি, 4 ইন্টু আমি 9 পাচ্ছি, 24-এর মধ্যে কি পাচ্ছি, 3, 8, 24 পাচ্ছি আমি। আচ্ছা 3, 8 যখন 24 পাচ্ছি, তাহলে আমার এখানে 4 আছে, মানে আমাকে এখানে একটা এক্সট্রা 4 নিতে হবে, মানে আমি টোটাল এখানে কি নিলাম, জাস্ট সিম্পলি 8 নিয়ে নিলাম। ক্লিয়ার হলো। এবার 16-এর মধ্যে কি রয়েছে, 16-এর মধ্যে আমার আবার আর একটা 8-এর দরকার পড়বে, মানে 2-এর দরকার পড়বে। তাহলে আলটিমেটলি আমি এখানে কি করলাম, যে এই 2 মানে এই 16ই নিয়ে নিলাম এখানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে কত, 9 ইন্টু 16, মানে 9, 16 হচ্ছে কত, 144 আমার টোটাল ওয়ার্ক। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা 16কে কত দিয়ে কাটছে, এফিসিয়েন্সি বার করছি 9, 24কে কত দিয়ে কাটছে, এখানে 24কে যদি আমরা এখানে নিই, তাহলে 24কে এখানে কত দিয়ে কাটছে, 4, 6, 24, তাই তো, মানে 4 ইন্টু 6 হচ্ছে কত, 24, মানে ইউনিট ডিজিট 4 থাকছে, আমি এখানে দেখে এটা ম্যাচ করিয়ে নিলাম, আমার 24-এর ঘরের নাম তো থোড়ি মুখস্থ আছে। তাহলে এফিসিয়েন্সি কত হলো 6। আচ্ছা 36 দিয়ে কি দিয়ে কাটবে, তাহলে আমি আবার এখানে এফিসিয়েন্সি মানে এই ইউনিট ডিজিট মেলাবো, তাহলে হচ্ছে কত, 4 দিয়ে যদি আমি কাটি, তাহলে 4, 6 হচ্ছে কত, 24, সে আমি আবার এখানে কি পাচ্ছি, তাহলে 4 পেয়ে গেলাম। ঠিক আছে, তোমরা এইরকমভাবে বার করে, মানে 36 এটা ইন্টু যদি আমি 4 করি, তাহলে কি 4, 6, 24, মানে ইউনিট ডিজিট আমি 4 পাচ্ছি, তো আর এখানে তো আমার 4 রয়েছে, তাহলে আমি এটা এইরকমভাবে বার করছি। এইরকমভাবে আমাকে এক্সাম হলে বার করতে হবে, তবে তো তুমি টাইম বাঁচাতে পারবে। তুমি যদি এখানে ফুল গুণ করতে বসে যাও, হয়ে গেল, সমস্যা হয়ে গেছে, টাইম চলে যাবে, এলসিএম নিতে নিতে দম বেরিয়ে যাবে, এফিসিয়েন্সি বার করতে করতে টাইম চলে যাবে। তো এইরকমভাবে এই জিনিসগুলোকে এইরকমভাবে শান্ত মাথাতে আস্তে আস্তে সলভ করতে হবে। আর এক্সাম হলে আমরা যদি এরকমভাবে শান্ত মাথায় অঙ্ক সলভ না করতে পারি, ইনফ্যাক্ট অঙ্ক শেখার সময় যদি আমরা শান্ত না থাকতে পারি, তাহলে এক্সাম হলে কি করে শান্ত থাকবো। তো এই জন্য আমি অলওয়েজ বলি, একদম রিল্যাক্স মাইন্ডে শান্ত মাথাতে আমরা অঙ্ক সলভ করবো, অঙ্ক শিখবো। পুরোপুরি আমাদের এই হ্যাবিটটাই কিন্তু না পুরো কোর্স শেষ হতে হতে না মাথায় চলে আসবে। আর এই কারণে এই কোর্স চলাকালীন, মানে কোর্স চলতে চলতে আমাদের মোটামুটি এখন অবধি হয়তো এটা নিয়ে 10 নম্বর চ্যাপ্টার চলছে, তাহলে 10 নম্বর চ্যাপ্টার যখন চলছে, তাহলে আমাদের মোটামুটি
অলমোস্ট হয়তো 60% সিলেবাস যেটা আমাদের অ্যারিথমেটিকের আসে সেই 60% সিলেবাস কি 65% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তাহলে এতটা চ্যাপ্টার যখন আমার কমপ্লিট হয়ে গিয়েছে তখন সেদিক থেকে আমার এখন থেকেই সেকশনাল মক টেস্টটা দেওয়া খুব বেশি জরুরি। মোটামুটি 6টা চ্যাপ্টার শেষ হওয়ার পর থেকে আমি তোমাদের বলে দিয়েছিলাম সেকশনাল মক টেস্ট দেওয়া জরুরি, নাহলে তোমরা পুরোনো জিনিস ভুলতে ভুলতে এগোবে, এটাই হয়। তো সেদিক থেকে সেকশনাল মক টেস্টটা তোমাদের এখন থেকে দিতে হবে, যেটা তোমার বেনিফিটই করবে আলটিমেটলি। ঠিক আছে, ওয়েল চলো আমি আবার অঙ্কে আসি। দেখো তাহলে এ একটি কাজ 16 দিনে, বি একটি কাজ 24 দিনে এবং সি একটি কাজ 36 দিনে করতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে এদের এলসিএম 144 নিলাম। তাহলে এ মানে এ এর এফিসিয়েন্সি কত? 9, বি এর এফিসিয়েন্সি কত? 6 এবং সি এর এফিসিয়েন্সি মানে ক্ষমতা হচ্ছে কত? 4 হলো। এবার কি বলেছে, তাহলে তারা একত্রে কত দিনে কাজটা করবে? তাহলে আমি যদি যোগ করি, এটাকে যোগ করে কত আসছে? 6 আর 4 10 আর 9 মানে হচ্ছে কত? 19। তাহলে 144 ডিভাইডেড বাই 19 করবো। তাহলে এবার এটা আমার কাটছে কত দিয়ে? তাহলে দেখো এটা যদি আমি কাটি তাহলে 7 19 হচ্ছে কত? 133। তাহলে 7 তোমার থাকছে, এবার 133 থেকে মানে 144 থেকে 133 বাদ দিলে কত পড়ে থাকছে? আমি দেখতে পাচ্ছি 11 পড়ে থাকছে, 11/19। তাহলে 7 পূর্ণ 11/19 এটাই অ্যান্সার। কোথায় আছে? 7 পূর্ণ 11/19 এই অপশন এতে রয়েছে। ক্লিয়ার? তো চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে, একা কাজ করে এ এবং বি একসাথে 40 দিনে একটি কাজ করতে পারে। আচ্ছা এটা আবার কি হলো? এখানে এই একা কাজ করে এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। এ এবং বি একসাথে 40 দিনে একটি কাজ করতে পারে, বি এবং সি একসাথে 36 দিনে একটি কাজ করতে পারে এবং তিনজন একসাথে এ বি এবং সি তিনজন একসাথে 24 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে সেটা আমাকে এবার বার করতে বলেছে। তাহলে এবার দেখো এ এবং বি একটি কাজ কত দিনে করতে পারছে? 40 দিনে করতে পারছে। আচ্ছা এবার বি প্লাস সি এরা একত্রে আবার কাজটি কত দিনে করতে পারছে? 36 দিনে করতে পারছে। আবার কি বলেছে আমাকে? এ প্লাস বি প্লাস সি একত্রে কাজটি কত দিনে করছে? 24 দিনে করতে পারছে। ঠিক আছে, এবার আমাকে কি চেয়েছে যে বি একা কাজটি কত দিনে করবে। এবার আমাকে কি বি এর ক্ষমতা বার করতে হবে। তার জন্য আমি আগে এর কি করব? এলসিএম নেব। এলসিএম নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এখানে আমি 9 পেয়ে যাচ্ছি, আমি 4ও পেয়ে যাচ্ছি, মানে আমার এখানে একটা কি লাগছে? 10 লাগছে। তাহলে 36 ইন্টু যদি 10 করি, 24টা আমার এর মধ্যেই ইনক্লুড হয়ে থেকে যাচ্ছে, মানে 40-এর মধ্যে হচ্ছে 8 আর 36-এর মধ্যে আমার 3 চলে আসছে, মানে 36-এর মধ্যে 9 আছে, মানে 360 আমি এর এলসিএম নিতে পারছি। তাহলে এবার এটা দিয়ে যদি আমি কাটি, এই 4 দিয়ে কাটলাম, তাহলে 4 9 36 মাইন্ডে 36-এর সাথে যদি কাটি তাহলে 10 দিয়ে চলে যাচ্ছে। 24 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হবে? তাহলে ডেফিনেটলি এখানে 4 আছে। যদি আমাকে 15 দিয়ে কাটি তবেই আমার এখানে কি 0 আসতে পারে, মানে 5 আসতে হবে। 5 তো হতে পারে না, কারণ অলরেডি এগুলো আমার কাছে বড় বড় নাম্বার চলেছে। তাহলে 24 ইন্টু 15 আমার 336। তাহলে আমার এখানে কি আসছে? এপিসিএনসি কি চলে আসছে? এ প্লাস বি প্লাস সি এর 15 আমার কাছে এখানে ক্ষমতা চলে এলো। এবার আমাকে কি বলেছে? বি এর ক্ষমতা বার করতে হবে। আচ্ছা এখানে আমার কাছে কি রয়েছে? এ প্লাস বি প্লাস সি এদের ক্ষমতা রয়েছে আমার কাছে 15। এবার বি এর ক্ষমতা আমাকে বার করতে হবে। এবার তার জন্য যে কোনো একজনের ক্ষমতা আমি বার করব। ঠিক আছে, এবার এখান থেকে চলো আমি এ প্লাস বি কে যদি আমি এখানে বিয়োগ করে দিই, এ প্লাস বি কে যদি আমি বিয়োগ করে দিই, মানে সাপোজ আমি তোমাদের এখানে লিখছি, এখানে এই এ প্লাস বি প্লাস সি আমার কাছে রয়েছে। এখান থেকে আমি কি করছি? এ প্লাস বি কে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে যদি বাদ দিই তাহলে আমার কাছে কি পড়ে থাকবে? সি পড়ে থাকবে এখানে এক্স্যাক্টলি। তাহলে সি এর ক্ষমতা আমি পেয়ে যাবো। তাহলে আগে আমি সি এর ক্ষমতা বার করি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে কত? 15 লিখলাম। এ প্লাস বি এর ক্ষমতা হচ্ছে কত? 9 লিখলাম। তাহলে 15 মাইনাস 9 মানে কত এলো? 6 চলে এলো। এই 6 এর ক্ষমতাটা কার এলো? কে পড়ে আছে? সি পড়ে রয়েছে। তাহলে সি এর ক্ষমতা কত এলো? 6। তাহলে সি এর ক্ষমতা যখন 6 চলে এলো, মানে এইখানে আমি সি এর যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে এই যে বি প্লাস সি এর ক্ষমতা কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। আর সি এর ক্ষমতা আমি জানি 6। তাহলে সি এর জায়গাতে যদি আমি এখানে 6 লিখে দিই, এখানে যদি আমি 6 লিখে দিই, তাহলে বি এর ক্ষমতা কি হলো? 6টা উপরে গিয়ে মাইনাস হবে। তাহলে বি এর ক্ষমতা এখানে কত চলে আসবে? 4 চলে আসবে। তাহলে কি আমি এখানে বি এর ক্ষমতা কত পাচ্ছি? বি এর ক্ষমতা আমি এখানে 4 পেলাম। তাহলে দেখো বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এখান থেকে কি আছে যা যা দিয়েছে সেখান থেকে আমরা একটা একটা করে জিনিস নিয়ে বার করতে পারছি। তাহলে আমি টোটাল এ বি সি এর ক্ষমতা কত ছিল? 15 ছিল। সেখান থেকে আমি মানে এ প্লাস বি বাদ দিয়ে কতবার করলাম? আমি 9 পেলাম। মানে এ প্লাস বি বাদ দিয়ে আমি এখানে সি এর ক্ষমতাটা আগে বার করে নিলাম। তাহলে সি এর ক্ষমতা এখানে বার করে নিলাম। তাহলে সি এর ক্ষমতা বার করে নেওয়ার পরে এখানে বি আর সি রয়েছে। তাহলে এখান থেকে যদি আমি সি কে বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে বি এর ক্ষমতা পেয়ে যাবো। তো সেই জন্য আমি এখানে এইটা নিয়েই বার করলাম সি এর ক্ষমতাটা, মানে সরি বি এর ক্ষমতাটা। ওকে, তাহলে ক্লিয়ার হলো এতটা অবধি। বি এর ক্ষমতা আমরা 4 পেয়েছি। তাহলে কি বলেছে? বি একা কাজটি কত নিয়ে করবে? টোটাল কাজ হচ্ছে কত? 360। তাহলে বি এর ক্ষমতা হচ্ছে কত? বি এর ক্ষমতা হচ্ছে কি 4। তাহলে 4 দিয়ে আমি ভাগ করি, তাহলে 4 দিয়ে যদি আমি কাটি তাহলে 4 9 36। তাহলে কি 90 দিনে বি একা কাজটি কমপ্লিট করতে পারবে। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো অঙ্কগুলোর এবার লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বাট এগুলো কি বেসিক, একদম বেসিক অঙ্ক এগুলো। প্রথম থেকে আমি তোমাদের কনসেপ্ট শেখালাম, টোটাল ওয়ার্ক বার করা শেখালাম, ক্ষমতা বার করা শেখালাম। এবার কি ক্ষমতাগুলো ভাগ হয়ে যাচ্ছে কি করে সেইগুলো আমরা কিন্তু বার করা শেখালাম এক এক করে। চলো পরবর্তী অঙ্কে আসি। দেখো কি বলেছে,
কোনো একটি কাজ এ এবং বি একত্রে 6 দিনে করতে পারে, বি এবং সি একত্রে 12 দিনে করতে পারে। যদি সি এককভাবে ওই কাজটি 36 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে কাজটি কত দিনে করতে পারবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে সিম্পল লেখো, এ প্লাস বি, এ বি লিখছি, ঠিক আছে, বারবার প্লাস দেওয়া একটু সমস্যা রয়েছে, মানে টাইম যাবে মোট কথা, ঠিক আছে। তো এ এবং বি একটি কাজ কত দিনে করছে, 6 দিনে করছে। বি প্লাস সি কাজটি কত দিনে করছে, মানে বি প্লাস সি কাজটি কত দিনে করছে, 12 দিনে করছে। এবার কি বলেছে, সি এককভাবে, মানে শুধুমাত্র সি একা কাজটি কত দিনে করছে, 36 দিনে করছে। তাহলে এদের এলসিএম আমি দেখতে পাচ্ছি ইজিলি 36, 6 6 36, 3 12 36, 36 একে 36। তাহলে এবার আমার কাছে এখানে কি চেয়েছে, এ প্লাস বি প্লাস সি তারা একত্রে কত দিনে করবে। তাহলে দেখো ওপরে কি দেওয়া আছে আমার কাছে, এখানে এ এবং বি দেওয়া রয়েছে, নিচে সি একা রয়েছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এ প্লাস বি লিখতে পারি, প্লাস আমি এখানে সি লিখতে পারি। তাহলে এ এবং বি এর ক্ষমতা হচ্ছে কত, 6। তাহলে এ এবং বি এর ক্ষমতা হচ্ছে কত, 6। সি এর ক্ষমতা হচ্ছে কত, 1। তাহলে সি এর ক্ষমতা হচ্ছে কত, 1। তাহলে এদের টোটাল ক্ষমতা মানে মিলিত ক্ষমতা কত হলো, 7 ক্ষমতা হলো। তাহলে কি টোটাল কাজ আমাকে কত করতে হবে, 36 করতে হবে। তাহলে ডিভাইডেড বাই 7, তাহলে 7 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে কত দিয়ে কাটছে, 5 7 35। তাহলে আরো 1 বেঁচে থাকতে, তাহলে 1/7, এটাই হচ্ছে অ্যান্সার। 5 পূর্ণ 1/7, অপশন এ ক্লিয়ার, বোঝা গেল। আর আমি যে কটা অঙ্ক তুলে নিয়ে এসেছি প্রত্যেকটা অঙ্ক অলমোস্ট প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কে আসি। দেখো কি বলেছে, যদি পি এবং কিউ একসাথে একটি কাজ 15 দিনে করতে পারে, কিউ এবং আর একসাথে 12 দিনে কাজ করতে পারে এবং পি এবং আর এটি 20 দিনে করতে পারে, তাহলে যদি তিনজন একসাথে কাজ করে তবে কাজটি তারা কত দিনে করবে। এবং এই একটা অঙ্ক তোমাদের এক্সামে খুব আসে, প্রত্যেকটা অঙ্কই আসে, বাট এই মানে স্পেশালি এই অঙ্কটা বেশি আসতে দেখা গেছে। তাহলে এখানে কি বলেছে, পি প্লাস কিউ, পুরোটাই লিখছি, পি প্লাস কিউ একত্রে কত দিনে কাজ করছে, 15 দিনে কাজ করছে। আচ্ছা, আর কি বলেছে, কিউ প্লাস আর এরা একসঙ্গে কত দিনে কাজ করছে, 12 দিনে করছে। আর কি বলেছে, আর বলেছে পি এবং আর, এরপরে পি প্লাস আর এরা কাজটা কত দিনে করছে, এরা কাজটা 20 দিনে করছে। তাহলে যখনই আমার কাছে এইগুলো দেওয়া থাকবে, মানে শুধুমাত্র টাইম দেওয়া থাকবে, তখন ফার্স্ট কাজ আমার এখানে কি হবে, টোটাল ওয়ার্ক বার করা। টোটাল ওয়ার্ক বার করা মানে এলসিএম বার করা। তাহলে আমি টোটাল ওয়ার্ক বার করার জন্য কি নেবো, ডেফিনেটলি আমি দেখেই বুঝতে পারছি এটা এদের এলসিএম হচ্ছে কত, 60। তাহলে 4 15 60, 12 হচ্ছে কত, 5 12 60, এখানে হচ্ছে কত, 3 20 60। ক্লিয়ার। তাহলে এবার দেখো এখান থেকে আমাকে কি বার করতে বলেছে, তাহলে যদি তিনজন একসাথে, মানে এ প্লাস বি প্লাস সি, মানে পি কিউ এবং আর লাগবে আমার কাছে। তাহলে আমি যদি এগুলোকে জোর করি, এই ক্ষমতাটা কার আসছে, পি প্লাস কিউ এর মিলিত ক্ষমতা। এই ক্ষমতাটা কার এলো, কিউ প্লাস আর এর মিলিত ক্ষমতা। এই ক্ষমতাটা কার এলো, পি প্লাস আর এর মিলিত ক্ষমতা। তাহলে আমি এখানে একটা জিনিস কি দেখতে পাচ্ছি, আমি যদি এটাকে যোগ করি, চলো আমি আগে এটাকে যোগই করে নিচ্ছি। যদি এটাকে আমি যোগ করি তাহলে কত থাকছে, 4 আর 5 9, 9 আর 3 আসছে কত, 12। তাহলে আমার এখানে কি হলো, 12 ক্ষমতা এলো। কিন্তু কার কার এলো, এই পি প্লাস কিউ, আবার কি এসছে, প্লাস হচ্ছে কি কিউ প্লাস আর, আবার যদি আমি এখানে প্লাস করি তাহলে কি আসছে, পি প্লাস আর। তাহলে তুমি এবার এখানে একটা জিনিস দেখো, এই একটা আর দুটো আর, এই একটা পি দুটো পি, এই একটা কিউ দুটো কিউ। তাহলে দেখো সবাই এখানে কিন্তু আমার কাছে দুটো দুটো করে রয়েছে। তাহলে যখন দুটো দুটো করে রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আমার কাছে এই কাজটা কি হলো, দুজনের মানে প্রত্যেকের কাজ এসছে ডবল চলে এসেছে। সবাই এখানে দুজন দুজন করে রয়েছে। তাহলে আমি যদি এখান থেকে একটা পি মুছে দিই, একটা কিউ মুছে দিই এবং একটা আর মুছে দিই, তাহলে আমার কাছে কি পড়ে থাকছে, পি কিউ আর, তিনজনে পড়ে আছে, আর কেউ নেই। তাহলে কি করলাম, আমি এখানে প্রত্যেককে একজন একজন করে মিটিয়ে দিলাম। মানে বেসিক্যালি আমি কি করলাম, এই পুরোটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কাছে এখানে কি থাকবে, শুধুমাত্র পি কিউ এবং আর পড়ে থাকবে। তাহলে আমি এখানে যখন এই রকম অঙ্ক পাবো, তখন আমাকে কি করতে হবে, আমি এখানে সবার ডবল ডবল ক্ষমতা পাবো। তো ডবল ডবল যখন ক্ষমতা পাচ্ছি, তখন আমাকে একজন করে বার করতে হলে পি প্লাস কিউ প্লাস আর যদি আমাকে বার করতে হয়, তাহলে কি করতে হবে, যেই ক্ষমতাটা পাবো সেটাকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 দিয়ে যদি আমি এখানে ভাগ করি, তাহলে কত পড়ে থাকছে, এখানে 6 পড়ে থাকছে। তাহলে আমি এটা পি প্লাস কিউ প্লাস আর এদের ক্ষমতা কত পেলাম, 6 পেলাম। ঠিক আছে, পি প্লাস কিউ প্লাস আর এদের ক্ষমতা আমি কত পেলাম, 6 পেলাম। বোঝা গেল, এদের ক্ষমতা আমি 6 পেলাম। এবার আমি কি পেয়ে গেছি, তারা একত্রে তিনজনে, তাহলে এরা তিনজনে একত্রে কত কাজ করে, 6 কাজ করে। টোটাল কাজ আমার কাছে কত হচ্ছে, 60 আছে। তাহলে ডিভাইডেড বাই 6, 6 দিয়ে আমি 60কে কাটবো, তাহলে আমার কত আসবে, 10 দিনে তারা কাজটি কমপ্লিট করতে পারে। তাহলে অপশন এ 10 দিন অ্যান্সার। বোঝা গেল, বুঝতে পারলে এই অঙ্কটা। চলো এরপরে আরো একটা অঙ্ক করি, ডেফিনেটলি বুঝতে পারবে। এ এবং বি একটি কাজ 18 দিনে করতে পারছে, বি প্লাস সি একটি কাজ 24 দিনে করতে পারছে এবং এ এবং সি কাজটি 36 দিনে করতে পারছে। তাহলে একসাথে কাজ করলে তারা কাজটি কত দিনে করতে পারবে সেটাই বার করতে বলেছে। এক্স্যাক্টলি সেম, এ প্লাস বি একটি কাজ কত দিনে করতে পারছে, 18 দিনে করতে পারছে। বি প্লাস সি কাজটি কত দিনে করতে পারছে, 24 দিনে করতে পারছে এবং সি প্লাস এ কাজটি কত দিনে করতে পারছে,
36 দিনে করতে পারছে। আচ্ছা, তাহলে এবার আমাকে কি বলছে, এ প্লাস বি প্লাস সি লাগবে। তাহলে স্বাভাবিকভাবে আমি এখানে কি করবো, এদের এলসিএম নেবো। এবার এদের এলসিএম নিতে গিয়ে 18 মধ্যে তো 36 লুকিয়ে আছে, ঠিক আছে। আর কি আমার এখানে দরকার, 36-এর সঙ্গে দেখো 3 8 24, তাহলে আমি এখানে 36-এর মধ্যে 4 পাচ্ছি, মানে আমার আরো একটা 2-এর দরকার। তাহলে আমার এখানে এলসিএম হচ্ছে কত, 36 × 2 মানে 72। আমার কাছে এখানে কি হলো, এলসিএম চলে এলো। এ প্লাস বি এর ক্ষমতা হচ্ছে কত, 4 18 72, ঠিক আছে। 3 24-এ 72, 36 দুগুণী 72, তাহলে কি এ প্লাস বি প্লাস সি এর আমি মিলিত ক্ষমতা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমি যখন মিলিত ক্ষমতা পাচ্ছি, তাহলে টোটাল যদি যোগ করি, তাহলে 4 আর 3 হচ্ছে কত, 7, 7 আর 2 আসছে কত, 9। তাহলে 9/2 আমি কার ক্ষমতা পাচ্ছি, 9/2 আমি এখানে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা পাচ্ছি। তাহলে কি 2 কেন করলাম, টোটাল ক্ষমতাটা ছিল কত, এখানে 9 ছিল। প্রত্যেকে এ এখানে দুটো রয়েছে, বি এখানে দুটো রয়েছে, সি এখানে দুটো রয়েছে। তাহলে সবকিছু আমার কাছে দুটো যখন রয়েছে, তাহলে আমি 2 দিয়ে ভাগ করলাম, তবে কি আমি এখানে এ প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা আমার এখানে ফ্র্যাকশনে থাকছে, থাকুক, দরকার নেই, আমি কাটবো না এটাকে, দরকার নেই আমার এটা কাটার। এবার আমাকে কি বলেছে, এই 72 কাজটা এই আমি 9/2 দিয়ে ভাগ করবো, মানে এ প্লাস বি প্লাস সি কত দিনে করবে, টোটাল কাজ হচ্ছে কত, 72। এ প্লাস বি প্লাস সি কত দিনে কাজ করে, 9/2। তাহলে 9/2, তাহলে 9-এর নিচে যখন 2টা থাকে, তাহলে কি হয়, 2টা সমানের মানে এই দাগের উপরে চলে যায়। তাহলে আমি এখান থেকে 2টা মুছে এখানে 2টাকে গুণ অবস্থাতে লিখে দেবো। 9 দিয়ে আমি কাটি এটাকে, 8 9 72, কাটছে কত দিয়ে, 8 দুগুণী 16। তাহলে তারা একত্রে 16 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে, মানে 3জন মিলে একত্রে যদি কাজ করে, তাহলে কাজটা তারা 16 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে অপশন ডি 16। ক্লিয়ার হলো, বোঝা গেল। দেখো প্রত্যেকটা অঙ্করই কিন্তু একটা একটা ভ্যালু আছে, এক এক রকম করে অঙ্কগুলো দেওয়া রয়েছে, আর প্রত্যেকটা অঙ্ক যেন মাথায় ঢোকে। আমি তোমাকে ফার্স্ট অঙ্ক বোঝালাম, একটু বুঝতে পারলে, একটু কম বুঝতে পারলে। সেকেন্ড অঙ্ক বোঝালাম, পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এমন কিছু কঠিন অঙ্ক না এটা যে তুমি সেকেন্ড অঙ্কতে বুঝতে পারছো না বা সেরকম কিছু, ঠিক আছে। একদম ইজি ধাঁচের অঙ্ক এগুলো। চলো পরবর্তী অঙ্ক আসি। দেখো কি বলেছে, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি 15 দিনে এইটি করতে পারে, সি এবং এ 20 দিনে কাজটি করতে পারে। তাহলে এবার এ একা কাজটি কত দিনে করবে। এবার এই অঙ্কটা কি করে করবো, সেম অঙ্ক, মানে সেম জিনিস, বাট একটু কনসেপ্ট আলাদা। দেখো এ প্লাস বি কাজটি কত দিনে করতে পারছে, 12 দিনে করতে পারছে না, কনসেপ্ট সেম, মানে অঙ্কটাকে একটু অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করেছে। দেখো কি বলেছে, বি প্লাস সি কাজটি কত দিনে করতে পারছে, 15 দিনে করতে পারছে। আবার কি আছে, সি প্লাস এ কাজটি কত দিনে করতে পারছে, 20 দিনে করতে পারছে। তাহলে এদের এলসিএম নেবো, এদের এলসিএম হচ্ছে কত, 60। মুখস্থ হয়ে গেছে নাম্বার কটা। তাহলে দেখো আমি এলসিএম করাতে করাতে বলেছিলাম যে এই নাম্বারগুলো তোমাদের খুব বেশি আসে, খুব বেশি মানে মুখস্থ করে নাও এখনই, মানে এতবার করবে মুখস্থ হয়ে যাবে, এই নাম্বারগুলো মুখস্থ করারও প্রয়োজন নেই। তাহলে দেখো কত আসছে, 5 12 60, এখানে আসছে কত, 4 15 60, এখানে আসছে কত, 3 20 60। ওকে, ক্লিয়ার এতটা। এবার দেখো আমি এখানে কার কার ক্ষমতা পেলাম, আমি আবার এখানে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা পাচ্ছি। তাহলে টোটাল হচ্ছে কত, এই 5 আর 4 9, 9 আর 3 আসছে কত, 12। তাহলে টোটাল হচ্ছে কত, 12। তাহলে আমি এখানে এ প্লাস বি প্লাস সি বার করার জন্য, এ প্লাস বি প্লাস সি বার করার জন্য কি করবো, 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে আমার কেটে যাচ্ছে কত, 6 পড়ে থাকছে। তাহলে আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি এর হচ্ছে ক্ষমতা কত, 6। আমাকে কি চেয়েছে কোশ্চেনে, এ একা কাজটি কত দিনে করবে, তাহলে আমার এ এর ক্ষমতা বার করতে হবে। এবার এ এর ক্ষমতা যখন বার করতে হবে, তাহলে আমার কাছে বেসিক্যালি কি রয়েছে, এ রয়েছে প্লাস বি রয়েছে প্লাস সি রয়েছে। এখান থেকে যদি আমি এই বি প্লাস সি কে বাদ দিয়ে দিই, তাহলে তোমার এ পড়ে থাকবে। তাহলে বি প্লাস সি কে আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে বি প্লাস সি কোথায় আছে, এখানে। এই বি প্লাস সি কে আমি এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে কি এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে কত, 6। 6 লিখলাম, মাইনাস বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে কত, 4। মাইনাস 4 করলাম, তাহলে কি আমি এখানে কি পাচ্ছি, 2 পাচ্ছি। এই 2টা কার পাচ্ছি, এ এর ক্ষমতা পেয়ে যাচ্ছি। কালা কি, কারণ এখানকার বি প্লাস সি আর এখানকার বি প্লাস সি বাদ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি শুধুমাত্র এ। তাহলে আমি এই 2টা কার ক্ষমতা পাচ্ছি, এ এর ক্ষমতা পাচ্ছি। আমাকে কি বলেছে, এ একা কাজটি কত দিনে করবে, টোটাল কাজ 60। এ একা কত দিনে করতে পারে, একটি কাজ, মানে এ একদিনে 2 কাজ করতে পারে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে যদি আমি কাটি, তাহলে তাহলে এ এই কাজটা 30 দিনে কমপ্লিট করতে পারবে। এটাই অ্যান্সার, অপশন বি 30 দিন। ক্লিয়ার, বোঝা গেল। দেখো এই টাইপের যা যা অঙ্ক হয় সমস্ত অঙ্ক আমি তোমাকে করালাম। এরপরে আমাদের শুরু হচ্ছে কি, এই ফ্র্যাকশন রিলেটেড অঙ্ক। এই ফ্র্যাকশন রিলেটেড অঙ্কগুলো করব, এবং তারপরে আমরা এখান থেকে ফ্র্যাকশনটা শেষ হয়ে যাওয়ার পরে এই অল্টারনেট ওয়ার্ক যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো করব। মানে চিন্তা করার দরকার নেই, মানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা এক 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 করে শেষ করব, ঠিক আছে। এবং এর পরবর্তী ক্লাসে আমরা আরো অন্যান্য টাইপ, তার পরবর্তী ক্লাসে আরো অন্যান্য টাইপ যা আছে, পুরো টাইম অ্যান্ড ওয়ার্ক যে কটা টাইপের কোশ্চেন হয়ে থাকে প্রত্যেকটা টাইপ ওয়াইজ ধরে 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 আমরা শেষ করবো। আগে আমাদের কি কাজ ছিল, বেসিক তুলে নেওয়া। বেসিক জিনিসটা কি হতে পারে, বেসিক তুললাম। তারপরে আমরা এখানে ফ্র্যাকশন রিলেটেড অঙ্ক তুলবো। এরপর আমরা অল্টারনেট রিলেটেড অঙ্ক করবো। তারপরে আমরা কে কাজ আগে ছেড়ে যাচ্ছে পরে ছেড়ে যাচ্ছে ওই অঙ্কগুলো করবো। তারপরে আমাদের ওই এমডিএইচ একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে, ওই ফর্মুলা রিলেটেড আমি বললাম না টাইম অ্যান্ড ওয়ার্কে একটা ফর্মুলা ইউজ করবো, তো ওই ফর্মুলা রিলেটেড অঙ্ক করবো।
তো ঘাবড়ানোর দরকার নেই, সমস্ত অঙ্কগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? তোমরা যারা এইভাবে সিস্টেমেটিক ওয়েতে ম্যাথ পড়তে চাইছো, অবশ্যই আমি তোমাদের বলবো এই ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচে তোমরা এই মুহূর্তে এনরোল করে যাও মাত্র 599 টাকা দিয়ে।